ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর। ইহুদিরা হালাল হারাম নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে কিছু শাস্তি দিয়েছিলেন। কিছু জিনিস হালাল জিনিস আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তো এখানে আল্লাহ পাক কয়েকটা এরকম জিনিসের বর্ণনা দিয়েছেন। ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর। যত নখওয়ালা প্রাণী, নখর বিশিষ্ট প্রাণী, সব প্রাণী আমি ইহুদিদের জন্য হারাম করে দিয়েছিলাম। নখওয়ালা প্রাণী মানে কোনগুলা? যে এই জাতীয় মানে নখওয়ালা যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণী ইহুদিদের জন্য হারাম ছিল। ইহুদিদের শরীয়তে এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ওয়া মিনাল বাকারে ওয়াল গানামে হাররামনা আলাইহিম শুহুমাহুমা। গরু, ছাগল, বেড়া, তারপরে আপনার দুম্বা, এগুলোর ক্ষেত্রে এগুলোর চর্বিকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। হাররামনা আলাইহিম শুহুমাহুমা। চর্বি খাওয়া যাবে, ইহুদিদের জন্য চর্বি খাওয়া হারাম ছিল। তবে ইল্লা মা হামালাত যুহুরুহুমা, কিছু চর্বি ফিটের সাথে, ফিটের গোশতের সাথে লেগে থাকে, এটা বাদ দিয়ে। আবিল হাওয়ায়া, অথবা অন্ত্র পর্যন্ত, মানে ওই যে নারী বুড়ি আছে না, আমরা এগুলোর কি বলেন, বুড়ি, এই বুড়ির সাথে চর্বি লেগে থাকে না, এগুলো বাদ দিয়ে। আও মাখতালাতা বিআজমিন, অথবা হাড়ের সাথে যে চর্বিগুলো মিশ্রিত অবস্থায় থাকে, এগুলো ছাড়া বাকি সমস্ত চর্বি ইহুদিদের উপরে আমি হারাম করে দিয়েছিলাম। যালিকা জাযাইনাহুম বিবাগহিম, এটা ছিল তাদের সীমা লঙ্ঘনের কারণে। তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাক এটা তাদেরকে শাস্তি স্বরূপ এগুলো হারাম করছিলেন। ওয়া ইন্না লাসাদিকুন, আর অবশ্যই আমি এই সত্যায়নকারী, অর্থাৎ এই যে তাদেরকে হারাম করেছিলাম এটার সাক্ষ্য আমি আল্লাহ নিজেই দিচ্ছি।